ঐতিহাসিক বিবরণী থেকে আমরা জানতে পারি, চাণক্য যখন তক্ষশিলার অধ্যাপক ছিলেন তখন থেকে তিনি অখণ্ড ভারতবর্ষ গঠনের স্বপ্ন দেখতেন। সেই সময় সিকান্দার ভারতবর্ষকে লুট করার জন্য বারবার ভারতবর্ষকে আক্রমণ করছিল। কথা জানার পর চাণক্য বিভিন্ন দেশীয় রাজাদের সহযোগিতার জন্য তাদের কাছে যান, কিন্তু কোনো সহযোগিতাই তিনি তাদের কাছ থেকে পাননি। এরপর তিনি যান ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজ্য মগধে। মগধের রাজা ছিলেন ধনানন্দ। তিনি ছিলেন লোভী, কাম বাসনায় আসক্ত, সুরায় আসক্ত একজন শক্তিশালী রাজা। চাণক্য যখন তার কাছে যান এবং সিকান্দারের সম্পর্কে তাকে বলেন, তখন ধনানন্দ তাকে ধাক্কা দেন, অপমান করেন এবং বলেন যে সিকান্দার কখনোই মগধকে আক্রমণ করতে পারবে না বা মগধের অবধি তার সেনা পৌঁছাতে পারবে না। তখন থেকেই চাণক্য প্রতিজ্ঞা করেন যে ধনানন্দকে যতদিন না পর্যন্ত তার রাজ্য থেকে উৎখাত করবেন ততদিন তার মাথার চুল বাঁধবেন না। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে এরকম একজন চাণক্য আমরা দেখেছি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান এক চমকপ্রদ ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঈদে নামাজ পড়ছেন, ইমাম ভাতা চালু করছেন, ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন হিন্দু নেতাদের মুসলিমদের পোশাক পরাচ্ছেন, তখন থেকেই শুভেন্দু অধিকারী ওই চাণক্যের মতনই প্রতিজ্ঞা করেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। গত 9ই মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি তার সেই প্রতিজ্ঞা পূরণ করেন। সে 1995 সাল থেকে তার এই জার্নিটা শুরু হয়। 1995 সালে জাতীয় কংগ্রেসের হয়ে কাথি পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হন। তার 3 বছর পরে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন। সে 1998 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। 2006 সালে কাথি দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি বিধানসভায় প্রথম পা রাখেন। এরপরে 2007 সাল নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সঙ্গ দিয়ে তিনি 34 বছরের বাম সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। তৃণমূল হোক বা বিজেপি, সকলে এক বাক্যে স্বীকার করবেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে যদি কেউ যোগ্য সঙ্গ দিয়ে থাকেন তাহলে সে হলেন শুভেন্দু অধিকারী। যাই হোক, এরপর 2009 সালে তমলুক নির্বাচনী কেন্দ্রের ত্রাস লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়ে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলারে পরিণত হন। 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তৃণমূল ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগের দায়িত্ব সামলেছিলেন শুভেন্দু অধিকারী। কখনো তিনি পরিবহন মন্ত্রক বা জল ও সেচ বন্টনের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্কে ফাটল ধরতে শুরু করেন। রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন। বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জনমানসে শুভেন্দু অধিকারীর ছিলেন প্রধান মুখ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্রমশই এই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। 2020 সালের 27 নভেম্বর পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর পদ থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেন। তারপর 17 ডিসেম্বর তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের পদ থেকে পদত্যাগ করেন বা ইস্তফা দেন। এরপর আসে সেই দিন 2020 সালের 19 ডিসেম্বর তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সেই দিন থেকেই শুভেন্দু অধিকারীর ওই চাণক্যের মতন একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা এবং ওকে এটাই বুঝিয়ে দেওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর যোগ্য উত্তরসূরি নয়। 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরে তিনি তার সেই প্রতিজ্ঞায় পূরণ করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাতেই ঢুকে তাকে 15,000-এর বেশি ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। আসলে বিগত কয়েক বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে যে অসন্তোষ ও ক্ষোভ জন্মেছিল তারই প্রতিবাদ ফুটে উঠেছিল এই নির্বাচনে। ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি না থাকলেও তার বিভিন্ন নেতা মন্ত্রীরা একাধিক দুর্নীতিগ্রস্ত মামলায় জড়িত হয়ে জেল খেটেছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খাদ্য ও রেশন বন্টন দুর্নীতিতে তৃণমূলের ভাবমূর্তি বারবার খারাপ হয়েছে। বিরোধীদের প্রধান অভিযোগ, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠা সত্ত্বেও
মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি। এমনকি অনেক সময় যারা অভিযোগ বা কমপ্লেন করতে গেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে দীর্ঘদিনের ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা সবকিছুই মিলিয়ে মানুষ এবার ভরসা রেখেছে বিজেপির উপর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।